আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা যখন লিয়াক আল্লাহ আল্লাহর রসুলের কথা বলি, দাড়ি নামাজ কালেমার কথা বলি, হকুল মুররান হক কথা যখন বলি কোরআনের, ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন আমরা কোরআনদেরকে বলি, মূর্তিক পূজা বাদ দিতে, কুফুর তালুত খারাপ বেদাতি শিরিকি পথের থেকে যখন বাদ দিতে আল্লাহর পথে আল্লাহর রসুলের পথে আহ্বান করি, দাড়ি নামাজ কালেমার পথে আহ্বান করি, তখন আমাদের উপরে জুলুম নির্যাতন আসে। তখন আমাদের কাছের যখন আমাদের জুলুম নির্যাতন আসে, তখন আমাদের আমাদের আত্মীয় স্বজনেরা বলে যে ফোন দিয়া বলে যে এইগুলা বলো না, তোমাদেরকে উর্ফে জুলুম আসতে পারে, রিমেন্টে আইতে পারে, ফাঁসি আইতে পারে। আমাদেরকে ফোন দিয়ে এই কথা বলা হয়। আমরা বলছি হয়তো এই কথা যদি আমরা মেনে নেই, হয়তো আপনি খুশি, আমরা হয়তো আপনারা আমাদের জন্য মায়া দয়া করতেছেন, একটু বুঝছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওই বুঝে আপনি বুঝছেন না। হয়তো আমি না বললে কথা আপনি খুশি থাকবেন, যা বাইরে নিরাপদে থাকবে। যখন আমাদের বাপ ভাই আত্মীয় স্বজন চাস্তো ভাইরা আমাদেরকে কথাগুলা বলে আত্মীয় স্বজন, তখন তারা মনে করে যে আমরা হক কথা না বললে আমাদেরকে জেলে নিবে না, নির্যাতন করবে না, ফাঁসির কাস্টরে যাইতে হবে না, রিমেন্টে নিবে না, তারা আশা বলে। কিন্তু স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য, আমরা যদি হকের পথে অটল অবিচল না থাকি, দাড়ি নামাজের কালিমার পতাকা যদি আমরা দাড়ি নামাজের কালিমার কথা না বলি, আল্লাহ আল্লাহর রসুলের কথা না বলি, কুফর তালুক শিরিকের বিরুদ্ধে কথা না বলি, তাহলে হয়তো আপনারা খুশি হইতে পারেন, আমাদেরকে রিমেন্টে হইতে পারে। কিন্তু এক আল্লাহ চান, এক রসুল চান আমরা দাড়ি নামাজ কালেমা এবং দাড়ি নামাজের কালেমার কথাই বলি, কুফর তালুকদের বিরুদ্ধে এই কথা বলি। আল্লাহ চান এটাই, আল্লাহর রসুল চান এটাই অটল অবিচার থাকবে। জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, জীবন লাগলে জীবন দিমু, কল্লা লাগলে কল্লা দিমু, রক্ত লাগলে রক্ত দিমু। তবুও দাড়ি নামাজ কালেমার কথার থেকে, ইমানের কথার থেকে, কোরআনের হক কথার থেকে, শিরিক তালুক কথার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের হক কথা জীবন দেয়া বলবো ইনশাল্লাহ, জীবন দেয়া বলবো ইনশাল্লাহ।